থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আর থ্যাংক ইউ আল্লাহকেও যে তোমাকে আমার জীবনে পাঠিয়েছে। ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়, মায়াবতী রূপবতী গুণবতী যে যাই হন না কেন, জয় কিন্তু ভাগ্যবতীরে হয়। আর আমরা প্রবাসী বোরা আসলে অনেক বেশি ভাগ্যবতী। স্বামীর ভালোবাসার দিক দিয়ে আমরা অনেক বেশি লাকি, কেননা আমাদের হাজবেন্ডরা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ স্পেশাল ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমার ব্রেকফাস্ট থেকে। তো সকালে আমি কি ব্রেকফাস্ট করেছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো। এই তো সবাই মিলে একসাথে দুপুরে খাবারটা খাচ্ছি। সৌদিতে সবাই যেভাবে খায় ওইভাবে আমাকে ট্রাই করা হলো। এই ফার্স্ট টাইম আমি খ্যাপসা খাচ্ছি, সবসময় শুনে আসছি, এই প্রথমবার খাওয়া হলো সবাই মিলে। সাথে আমার বাসুর আছে, এমনকি আমার হাজবেন্ডের বাগনা। তোমাদের তো বলাই হয় না যে আজকে কি ডে। আজকে কিন্তু ফ্রাইডে কিন্তু আমার জমজমা একটা দিন কাটে, সবার সাথে খাওয়া দাওয়া ঘোরাঘুরি, ভালোই দিন কাটে। সৌদিতে এসে প্রথমবার আমি শুক্রবার দিনটা পেলাম। আসার পর থেকে দিনের বেলা ফার্স্ট টাইম আমার বের হওয়া। মিস্টার হাজবেন্ডকে সপ্তাহে একটা দিনে দিনের বেলায় কাছে পাই। এখান দিয়ে যেতে আমি খুব এনজয় করতে করতে গেলাম। ফুলগুলো দেখে এত পরিমাণে সুন্দর লাগছে, মনটা চাইছিল যে ফুলগুলো আমি তুলে আনি। তো তোলা তো আর যাবে না, একটু ভিডিও করলে তার মন্দ কিসের, তাই একটু ভিডিও করে নিলাম। বিকাল দিকে আমরা দুজন মিলে বাসার কাছে পার্কে ঘুরতে বের হলাম। চারপাশটা ছিল খুব শান্ত, সাজানো রাস্তা, পরিষ্কার আর সবুজের ভরা। ওয়া, অনেক সুন্দর, মনটা ভরে যাওয়ার মতন। এই মার্কেটের পাশ দিয়ে গিয়েছিলাম মার্কেটে, তখন নিজ চোখে না দেখলে বুঝতে পারতাম না এইদিকে অনেক মানুষ বসে থাকে শুধুমাত্র কাজ পাওয়ার জন্য। প্রবাসীরা অনেক কষ্ট করে ভাই, শুধুমাত্র আমরা নারীরাই বুঝি না পুরুষদেরকে। তো পার্কে যাব, সেই উদ্দেশ্যে কিছু খাবার কিনে নিবই, এটা সেটা হাবি যাবি আর কি। তো হাজবেন্ড জিজ্ঞাসা করে কি খাবো, আমি বলছি আইসক্রিম ছাড়া আর কিছুই খাবো না। তো আমার কথা এড়িয়ে এসে অনেক কিছুই নিয়ে পেলো। কি দরকার ছিল এগুলো, তো আবার রিটার্নে বাসায় যাবে। আমরা যাব ওই পার্কের দিকে। এই পার্কের পাশ দিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু আমি পার্কে ঢুকি নেই। আজকে ফার্স্ট টাইম আমি ঢুকবো বা এটার ভিতরে আমি যাব। এটার ভিতরে একটা মাঠ আছে, সবাই খেলাধুলা করে ফুটবল। কখনো পাশাপাশি হাঁটা, কখনো গল্প কথা, আবার কখনো চুপচাপ বসে পরিবেশ উপভোগ করা, এটাই তো আসলে সুখ, তাই না? তো আমরা বসে বসে আইসক্রিম খেয়েছিলাম আর একটু এনজয় করতেছিলাম। তো হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম যে এখানে অপরিষ্কার করে পেলাম, কেউ কিছু বলবে না? তো বলছে না, কেউ কিছু বলবে না। তো আমি তো একটু বেশি ভয় পাই, আর তাছাড়া একজন সেফটি একজন মানুষ। আমি আইসক্রিম খেতে খেতে আমার নেকআপটাও ওকে খাওয়াই দিলাম। মানে কি একটা অবস্থা, দাগ ফেলাই দিছি, কেমনটা লাগে বলুন। এখন তো উইন্টার ওয়েদার, এই জন্য মানুষ একটু কমে আসছে, মোটামুটি বলতে একটু বেশি আসছে, সবাই জোর ধরে বসে আছে। গরম হলে তো এখানেও মানুষের ভিড় থাকতো। আমার কাছে বেশ ভালো লাগছে, খোলা আকাশ। এইদিকে আমার জামাইকে বলতেছি তাকাও ছবি তুলে, তো ছবি তোলা বাদ দিয়ে আমি ভিডিও করাই শুরু করে দিলাম। বোকার মতো তো তাকিয়ে ছিল, পরে বুঝতে পারলো যে না, এটা ভিডিও করা হচ্ছে, পরে আবার মুখটা ঘুরিয়ে নিল। আর এত বাতাস ছিল, এই বাতাসে কিন্তু ঠান্ডা লাগে না, মানে ভালোই লাগে আমার কাছে। আর ওয়েদারটা যতটা সুন্দর হওয়ার কথা ততটাই সুন্দর, মানে এক কথা জোস। এখানে এসে আমি পুরো একাই হয়ে গেলাম, হাজবেন্ডকে ছাড়া কাউকে দেখতে পাই না। বাংলাদেশকে খুব মিস করি আমি, আমার ফ্যামিলিটাকে অনেক বেশি মিস করি। প্রতি রাত আমার একটু হলো বেরোতে হয়, আমার হাজবেন্ড বুঝে আমার অনেক কষ্ট হয়। তারপর আমাকে রাত্রে যে কোনো কাজে আমাকে বের করে, ঘরে বাজার সাজারের মধ্যে আমাকেও বের করে, সামান্য কিছু লাগলেও আমাকে বের করে, মানে আমাকে ঘুরে আনবে। এমন কিছু যদি না হতো তাহলে এখানে আমাকে রাখার মতো কারো ক্ষমতা নাই। আমি তো মুক্ত পাখির মতো ঘুরতেছি, গাড়তেছি, বেড়াচ্ছি, সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। আমি এমন একজন মানুষ, আমি ঘরে বসে থাকা মানুষ না, আমি সবার সাথে মিশতে পছন্দ করি, সবার সাথে থাকতে পছন্দ করি। আমার বড় ধরনের কোনো প্ল্যান নাই, এই ধরনের জায়গাগুলো আমাকে নিয়ে আসুক, আমার মনটাও ভালো থাকুক। তারপর আমরা সন্ধ্যার আগে বাসায় ফিরে গেলাম। তো বাসায় ব্যাক করে আমার হাজব্যান্ড কি জানি কাজের জন্য একটু বাইরে গেল আর কি।
তো আসতে আমার জন্য জুস নিয়ে আসলো। এটা নাকি ফলের জুস। এটা কিন্তু যতটা সুন্দর ততটা কিন্তু খেতে মজাও না। কিন্তু আমার হাজব্যান্ড যেগুলো পছন্দ করে সেগুলো কিন্তু মোটেও আমার বেশি পছন্দ না। আর আমার পছন্দ যেগুলো সেগুলো ওর আবার পছন্দ না। ও একটু জাল টাইপের খাবারগুলো বেশি পছন্দ করে, আমি আবার মিষ্টি খাবারগুলো বেশি পছন্দ করি। তো এক একটা মানুষের এক একটা টেস্ট, তো তাই বলে এমন না যে তার টেস্টের সাথে আমার কোনো টেস্টের মিল নেই, আছে। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো। এ পর্যন্ত ব্লগ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হয়ে যাবে।